বিএসএফ নাকি একটা আপত্তি জানাইছে, স্যার মালা তো আমরা দিব, কিন্তু ওটা পাবো কো, ওরা কিন্তু কাছে আসে না আমাদের, ওরা তো আগের থেকে দৌড়ে চলে যায়, আমাদের দেখলে দৌড়ে চলে যায়, তো মালাটা দিব কেমনে? দৌড়ে চলে যায় বলে আমাদের গুলি করে আটকাতে হয়, কারণ মালপত্র নিয়ে চলে যাচ্ছে, যখন মালপত্র নিয়ে চলে যাচ্ছে তখন আটকাবো কেমনে, তখনই গুলি করতে হয়। আর যদি ওরা আমাদের কাছে আসতো তো মালা দিয়ে বরণ করতে পারতামই। তারপরে বলছে না মালা দিয়ে বসে থাকো, নাহলে যে ধমক আমাকে দিচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আমার তো অবস্থা কাহিল, আমার তো এত বড় ধমক খেয়ে আইসা ব্যাংকক থেকে, আমার বাপ জন্মে ধমক খাইনি, যে ধমক খাইছি। আরেকটা জিনিস শুনলাম, শেখ হাসিনাকে নাকি পাওয়া যাচ্ছে না, কারণ মোদি নাকি বলে আসছে যে আমি গিয়েই পাঠিয়ে দিব, এত ধমক খাইছি যে আমি আর রাখবো না এই মহিলাকে, এই মাথা রেখে আমি আর বাংলাদেশে ভারতে রাখবো না, তার জন্য আমি ধমক খাবো। এখন নাকি হাসিনাকে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে না খুঁজে, দেখা যায় জানি না কখন খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া গেলে তো অবশ্যই পাঠিয়ে দিবে। আসলে আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দুই ভাবে দিতে চাই। আমি উত্তরটা প্রথম দিতে চাই একটা স্যাটায়ারের মাধ্যমে, আমি একটু ব্যঙ্গাত্মক ভাবে উত্তরগুলো দিতে চাই। দ্বিতীয় ভাবে দিতে চাই রিয়েলিস্টিক ভাবে। আমি দুটো উত্তর দিতে চাই আপনার কাছে, যেহেতু কথাটা এনেছেন, আজকে সারা বাংলাদেশের নিয়ে আলোচিত হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আমি বলতে চাই একটা কথা, যে রাষ্ট্র এবং সংগঠন বা সমাজ এক জিনিস নয়। কোন রাষ্ট্র, সমাজ বা সংগঠন কিন্তু সবসময় একটা ইউনিফাইডিং ফ্যাক্টরের মধ্যে কাজ করে, সবসময় একতার মধ্যে থাকে। কোন কোম্পানি যত বড়ই হোক বা ছোটই হোক, কোম্পানি কিন্তু চিফ এক্সিকিউটিভের ফাইনাল ডিসিশন ইজ এ ডিসিশন, এখানে আর পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। আর সবাই ডিসিশন গুলাকে ফোর্স করে যে চিফ এক্সিকিউটিভ যেন ডিসিশনটা যার যা রিকমেন্ডেশন অনুযায়ী নেয়। একইভাবে সমাজের জন্য আমরা দেখি, সমাজের বিভিন্ন ধরনের স্তরের লোক আছে, কিন্তু সমাজ একটা স্টেজে এসে সবাই একজনের দায়িত্ব দিয়ে দেয় এবং একজনের কথা মানে। কিন্তু রাষ্ট্র ইজ এ কমপ্লিটলি এ কমপ্লেক্স মেশিন, এখানে ইউনিটি বলে কোনো জিনিস নাই, ডিসিশন বলে কোনো জিনিস নাই, প্রতি পদে পদে এভরি ডিসিশন হ্যাজ গট এন অপোজিট ডিসিশনস, এভরি অ্যাকশন হ্যাজ এন অপোজিট অ্যাকশনস। একজনের একটি অ্যাপ্রোচ, আদার মাল্টি এগেনস্ট অ্যাপ্রোচ। এখানে একজনের ব্যক্তিত্ব, একজনের ইচ্ছার প্রতিফলন কখনো রাষ্ট্রে ঘটে না। রাষ্ট্র একজন যে কাজটা করে সেই কাজটা অন্যরা সবাই মেনে নেয় না, এবং সবাই মন্তব্য আপত্তি বোধ করে না, প্রকাশ্যে বলে দেয়। আজকে যে কথাটা বলেছেন, আমরা যে বলার চেষ্টা করেছি, দেখেন বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ, এটা খুবই ন্যাচারাল। প্রেসিডেন্ট হওয়ার পরে সবাই তার সঙ্গে দেখা করতে আসবে, সে মোদি তার সঙ্গে দেখা করতে আসাটা ছিল মাস্ট। এখানে নতুন করে একটা চিঠি দেওয়ার দরকার ছিল না, এখানে ফকিরের মতো একটা চিঠি দেওয়ার দরকার ছিল না, যেটা খলিল সাহেব গত পরশুদিন বলেছেন যে আমরা আমাদেরকে একটা লিখিত আবেদন করতে বলছে, আমরা সেই লিখিত আবেদনও করেছি। কাজে দরকার ছিল না, কারণ আপনি দেখেন প্রতিটা রাষ্ট্রের প্রধানরাই ওনার সঙ্গে দেখা করেছে, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ গুলা সবারই এত খারাপ ছিল। দেখেন উনি তো সভাপতি হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন এই বিমস্টেকের, তো উনার সঙ্গে সবাই দেখা করতে আসবেন। আসলে চেয়ারটাতে তো উনি অপেক্ষা করার কথা। আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেটা অন্যেরা ওই চেয়ারে বসে আছে ওনার আগে গিয়ে, আর উনি একের পর এক একজনের কাছে যাচ্ছেন, থাইল্যান্ডের কাছে যাচ্ছেন, শ্রীলঙ্কার কাছে গেলেন, ভুটানের কাছে গেলেন, এবং ইন্ডিয়ার কাছেও গেলেন। তার মানে কি উনি সবার দেখা করতে গেলেন? তার মানে কি বডি ল্যাঙ্গুয়েজটা কি হলো? এটা কোথায় সাকিব আলী ভাই বুঝি রায় আপনাদের ডিপ্লোমেসিতে কোন ভাষায় পড়ে? বিকজ হি ইজ এন অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট, তাকে তো দেখা করতে সবাই আসবে টু কনগ্রেচুলেট হিম। সেখানে বায়োলেটার আলোচনা হবে কি হবে না সেটা। তারপরে আমি দেখলাম যে আমাদের উপদেষ্টা সাহেবের কাছে একটা লিখিত কাগজ, 2 পৃষ্ঠার একটা কাগজ, তার মানে উনি যাতে ভুলে না যান, মিস না করেন এই ধরনের সাইড টকে। আমি জানি না ডিপ্লোমেটরা অ্যালাউ করেন কিনা চিট নিয়ে যেতে, কাগজ নিয়ে যেতে, ডকুমেন্ট নিয়ে যেতে, তাহলে তো প্রি প্ল্যান হইতে হবে, প্রি এজেন্ডা হইতে হবে। প্রি এজেন্ডা মিটিং আর এই সাইড টক তো এক জিনিস না, এখানে তো এটা পরিবর্তন হয়। কাজে এটা আমার কাছে কেন যেন মনে হয়েছে। কিন্তু আমাদের শফিকুল আলম যেটা বলেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে, বৈঠক ফলপ্রসূ, মানে এইটা কোন ভিত্তিতে বলা? আরে ও তো কি বলবে, ওর 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 কথাগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, বিকজ ওর কথা নিয়ে কথা বলতে চাই না। আই ডোন্ট কমেন্ট অন হিম, হি ইজ নোবডি। সে রাষ্ট্রের কেউ না, সে রাষ্ট্র নিয়ে আমাদের কোনো কিছু না, বুঝছেন না? আমি কথা বলতে চাই না, এটা প্লিজ। হ্যাঁ, রাষ্ট্রে কিছু হইতো তাহলে আমি কথা বলতাম, অবশ্যই কথা বলতাম।
যে আপনার আমি মনে যে জিনিসটা আমি স্যাটায়ারের মধ্যে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখেন আমরা ফলপ্রসূ বলছি এই বলছি, আর দেখছেন ভারতের পররাষ্ট্র সচিব কি বলেছে, টুইটারে মোদী সাহেব কি বলেছে, গঠনমূলক এবং জন কেন্দ্রিক অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের মানে গণতন্ত্রের প্রতি, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রতি এবং বাংলা, আরেকটা আমরা আসছে ইংরেজিতে করছি হচ্ছে গঠনমূলক এবং জনকেন্দ্রিক। তার মানে কি, তার মানে কি দুটাই তো ডিনাই করে দিলেন ওনাকে, দুটাই করে দিলেন। কারণ এখানে যে বক্তব্যগুলো বাংলাদেশ থেকে আসছে, তিনটা বক্তব্য মানে গঠনমূলক কিছু নাই। এখানে কমপ্লেন আসছে তিনটা, একটা কমপ্লেন করা হয়েছে, তিনটাই কমপ্লেন ভিত্তিক হয়েছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া, ওই বর্ডারের হত্যা বন্ধ করা এবং তিস্তার করা, এখানে গঠনমূলক কিছু নাই। গঠনমূলক কথাই তো বাংলাদেশ গঠনমূলক কিছু বললো না। হ্যাঁ, তবে ভারত খুব, আমি যে স্যাটায়ার বলছি, ভারত এত ভয় পাইছে যে ভয়ে দেখেন তাড়াতাড়ি চলে গেছে, ওরা আগে দেশে চলে গেছে এবং তারা অলরেডি বিএসএফ অর্ডার দিয়ে দিছে যে সবাই মালা নিয়ে বসে থাকবা, বাংলাদেশে যত স্মাগলার আসবে ঢুকবে বা যত অনুপ্রবেশকারী ঢুকবে সবাইকে মালা দিয়ে বরণ করবা। এটা অলরেডি নাকি ভারতীয় অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, যারা নাকি মালা, ভারত এখন ফুল পাওয়া যাচ্ছে না, এত মালা নিয়ে সব দাঁড়ায় আছে। কারণ যত ক্রস বর্ডার লোকজন আসবে, এই অনুপ্রবেশকারী আসবে, যত স্মাগলার ঢুকবে বাংলাদেশে, ইন্ডিয়াতে, সবাইকে যেন মালা দিয়ে বরণ করতে হয়। তবে বিএসএফ নাকি একটা আপত্তি জানাইছে, মালা তো আমরা দিব, কিন্তু ওটা পাবো কোন, ওরা কিন্তু কাছে আসেন আমাদের, ওরা তো আগের থেকে দৌড়ে চলে যায়, আমাদের দেখলে দৌড়ে চলে যায়, তো মালাটা দিব কেমনে? দৌড়ে চলে যায় বলে আমাদের গুলি করে আটকাতে হয়, কারণ মালপত্র নিয়ে চলে যাচ্ছে, যখন মালপত্র নিয়ে চলে যাচ্ছে তখন আটকাবো কেমনে, তখনই গুলি করতে হয়। আর যদি ওরা আমাদের কাছে আসতো তো মালা দিয়ে বরণ করতে পারতামই। তারপরে বলছে না মালা দিয়ে বসে থাকো, নাহলে যে ধমক আমাকে দিচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আমার তো অবস্থা কাহিল, আমার তো এত বড় ধমক খেয়ে আইসা ব্যাংকক থেকে, আমার বাপ জন্মে ধমক খাই নিয়েছি, ধমক খাইছি। আর অলরেডি নাকি ওই যে আগের পররাষ্ট্রমন্ত্রী যে বলেছিল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী যে আগে যখন উনি ছিলেন, যে গরু চুরি করতে গিয়ে ওরা ইয়ে খায়, গুলি খায়। কি করতে যায়, কি করতে যায় ওখানে ভারতে, কি করতে যায় ভারতে, কি করতে যায় আমার লোক, ভারতে কি করতে যায়, কি করতে যায় সীমান্ত পার হয়ে গিয়ে, রাতের অন্ধকারে ভারতে কি করতে যায় আমার লোক, ভারতের রাতের অন্ধকারে কি করতে যায় আমার লোক, কি করতে যায়? দিনের বেলা যায়, সময় নাই, রাতের বেলা কি করতে যায়? ভারতে আমরা তো জানি যে এর আশেপাশে দেখলেই গুলি করে। কে বলছে আশেপাশে গুলি করবে? গত 1 বছর আগে না 2 বছর আগে একটা মেয়েকে মানে ইয়ে করলো, হিন্দু মেয়েকে দিনের বেলা গুলি হয়েছে না, কোন গুলি দিনের বেলা হয়েছে? আমি কথা বলতে চাই না, এটা নিয়ে আলোচনা করতে চাই। আমি বলছি যে ইন্ডিয়ান অলরেডি অ্যালার্ট হয়ে গেছে, তারা ফুলের মালা নিয়ে বসে আছে, এখন দিনের বেলা যান, কেউ মালাই পাবে। আর আরেকটা জিনিস শুনলাম, শেখ হাসিনাকে নাকি পাওয়া যাচ্ছে না, কারণ মোদী নাকি বলে আসছে যে আমি গিয়েই পাঠিয়ে দিব। এত ধমক খাইছি যে আমি আর রাখবো না এই মহিলাকে, এই মাতা রেখে আমি বাংলাদেশে, ভারতে রাখবো না, তার জন্য আমি ধমক খাবো। এখন নাকি হাসিনাকে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে না খুঁজে, দেখা যায়, জানি না কখন খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া গেলে তো অবশ্যই পাঠিয়ে দিবে, বুঝতে পারছেন না?